কেমন করে বালাগাল উলা বি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলা সদর থানার অন্তর্গত শরীফুল ইসলাম ভাই উদ্যোগে পারিবারিক আয়োজনে আজকের এই বিরাট ইসলামী জালসা সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আজকের মাহফিল উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনাতেই জানতে চাচ্ছি, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? ভালো রেখেছেন তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? আপনারা সকলে খুশি না বেজার? সকলে খুশি তো? খেয়েছেন? সবাই খেয়ে এসেছেন? আলহামদুলিল্লাহ। সবাই খুশি আছেন তো? সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিল প্রতিকূল অবস্থায় হচ্ছে, তীব্র রোদ, তীব্র গরম, এরপরেও আজকের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসা বসার সুযোগ দিয়েছেন, এজন্য খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কার লাভ? আল্লাহর লাভ। কিছু লোক বলছে আল্লাহর লাভ। আচ্ছা বলেন তো, গোটা পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে আল্লাহর কি ক্ষতি হয়? আল্লাহর কি ক্ষতি হয়? গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর কি লাভ হয়? আল্লাহর লাভও হয় না, আল্লাহর লসও হয় না। লাভও আপনার, লসও। আজকে আমরা যখন চিড়িয়াখানায় যাই, বিভিন্ন প্রজাতির প্রাণী আমরা দেখি। আমরা ময়ূর পাখি দেখি, আমরা টিয়া পাখি দেখি, আমরা ময়না পাখি দেখি। আমরা বলি, ও ময়ূর পাখি তুমি কত সুন্দর, ও টিয়া পাখি তুমি কত সুন্দর, ও ময়না পাখি তুমি কত সুন্দর। ময়ূর পাখি তখন জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, আমি ময়ূর পাখি যে সুন্দর এর কোনো দলিল নাই, আমি টিয়া পাখি যে সুন্দর আর কোনো দলিল নাই, আমি ময়না পাখি যে সুন্দর আর কোনো ডকুমেন্ট নাই, কিন্তু তোমরা মানুষ যে সুন্দর এর দলিল আল্লাহ নিজেই দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়বে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। কেমনে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং? কেমনে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং? যা দেখি না তা বিশ্বাস করি না, এর আল্লাহকে রব বলে স্বীকার করে না। এই নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এরকম নাস্তিক আছে না নাই? অথচ আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ যদি না থাকে, এই আসমান কেমনে এমনি আটকে আছে? দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে, দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে কতগুলো খুঁটি লাগে? একটা ছাদ যদি আটকাতে চান কতগুলো থম্বা লাগে, কতগুলো প্লেয়ার লাগে? আল্লাহ বলে, গোলাম আসমানের দিকে তাকায় দেখো, বিশাল একটা আসমান আমি আল্লাহ আটকায় রেখেছি, এর কোন খুঁটি আছে? তাকাও, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টিতে কোন খুদ আছে কিনা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে, এই জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। এই জমিনটা ফিরাশ, বিছানা। আসমানকে বানিয়েছি ছাদ স্বরূপ, আর আসমান থেকে আমি আল্লাহ পাক জমিনে বৃষ্টি নাজিল করি। আমরা বললাম, আল্লাহ আপনি আসমান থেকে জমিনে বৃষ্টি কেন দেন?
আল্লাহ বলে ফাআখরাজাহুম মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই আসমানের বৃষ্টি দিয়া জমিনের ভিতরে তোমাদের জীবিকার জন্য আমি আল্লাহ পাক ফলমূল উৎপাদন করে দেই। সে আল্লাহরে আজকে ভুলে যায়, সে আল্লাহরে আজকে ভুলে যায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহরে ভোলা যাবে না। আল্লাহ পাক আফসোস করে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার অস্বীকার করো ও বান্দা, কিভাবে আমার অস্বীকার করো। ও কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মরা, আমরা কি ছিলাম? এখানে যাদের 50 বছর বয়স, 60 বছর আগে আপনার কোনো খবর ছিল? এখানে যাদের 40 বছর বয়স, 50 বছর আগে আপনার কোনো খবর ছিল? আমরা ছিলাম মৃত, আমরা ছিলাম মরা, আমরা ছিলাম মরা। ও কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছেন তোমরা ছিলে মরা, আমি আল্লাহ সেখান থেকে ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবিত করেছি। সুবহানাল্লাহ পড়েন, তোমাদেরকে জীবিত করেছি। আমরা জীবিত আছি। এই জীবিত থাকতে থাকতে হঠাৎ করে আমরা সুম্মা ইউমীতুকুম, মৃত্যু এসে আমাদের পাকড়াও করবে, মৃত্যু এসে আমাদেরকে ধরা দিবে, মৃত্যু এসে আমাদেরকে গ্রাস করে ফেলবে। সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে কবরের ভিতরে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। এই কথাটি কার? যারা বলেন কার? এই জন্য আল্লাহ একজন আছে না নাই? এই জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদুস সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবিশ্বনে, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার পয়গম্বর, নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনাকে শুনতে রাজি আছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আল্লাহর নামে তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এমন এক সময় আমরা কোরআন থেকে তাফসীর করতে বসেছি যেই সময় গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি যেই সময় গোটা পৃথিবীতে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি যেই সময় ফিলিস্তিনের মুসলমানদের উপর মিথ্যা মামলা দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি যেই সময় বাংলাদেশের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে আজকে জেলের মধ্যে বন্দী করা হচ্ছে। এমন এক সময় কোরআনের তাফসীর করতে বসেছি যেই সময় মুসলমানদের উপর স্টিমরোল চালানো হচ্ছে। আজকের মাহফিল থেকে দেখতেহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের কোন আলেমদেরকে আমরা জেলের ভিতরে বন্দী থাকতে চাই না। অনতি বিলম্বে আলেমদেরকে মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে। যারা যারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভয় করতেছেন আপনারা? তাকবীর হবে কার নামে? তাকবীর দুনিয়ার নেতার নামে হবে না, তাকবীর দুনিয়ার নেত্রীর নামে হবে না, তাকবীর হবে রবের নামে। যেই রব নিজেই বলেছেন অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। সুতরাং তাকবীর আছে যেখানে মুসলমান আছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। জোরে নারাই আল্লাহু আকবার, নারাই তাকবীর। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর, নারাই তাকবীর। সবাই সবাই নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারাই তাকবীর আল্লাহু আকবার। জোরে নারাই, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? কতক্ষণ? কতক্ষণ? বলছি হুজুর ওয়াজ করতে কত মরিন ওটি কুতো থমো, তাই নাকি? আমার ভাইয়েরা, যেহেতু আমরা রাত অনেক গভীর হয়ে গেছে, প্রায় 10:30 পার হয়ে গেছে,
আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মোটামুটি 1-8 ঘন্টা চলবে তো ইনশাল্লাহ, চলবে তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, এখন বাজে মোটামুটি 10:30, আমরা 11:30টার ভিতরে মাহফিল আমরা শেষ করতে চাই। কারণ সারা রাত ওয়াজ শুনলাম, ফজর করলাম না, ওই ওয়াজের দাম আছে, জোরে কোন দাম আছে। সুতরাং আমাদের ওয়াজও শুনতে হবে, ফজরও, তবে ওটা কিন্তু করা যাবে। উঠবেন আপনারা, ওটা করবেন। আজকের মাহফিলে আপনারা যদিও আমার চাইতে বয়সে বড়, কিন্তু আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের শিক্ষক। এ কথা কন না কে? আপনারা বয়সে বড় হলো, আপনারা কি ছাত্র, জোরে কোন কি? শিক্ষক যখন ক্লাস নেয়, ছাত্র কি শিক্ষকের অনুমতি ছাড়া ক্লাস থেকে বাইরে যেতে পারে? এ জোরে কোন পারে? সুতরাং আমি শিক্ষক, যদি আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। কি নিতে হবে? অনুমতি নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, দেখবেন শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র হঠাৎ করে জরুরত চাপছে, জোরে কোন কি চাপছে? জরুরত চাপছে। এবার ছাত্র শিক্ষকের সামনে খালি কয়, হুজুর কয় আঙ্গুল? কথা কয় না বারে, এ কয় আঙ্গুল? 1 আঙ্গুল যখন ছাত্র উঠে দেয়, শিক্ষকের বুঝতে দেরি হয় না, এর জরুরত চাপছে, ছোট জরুরত। শিক্ষক বলে তুমি যাও। হঠাৎ করে আরেকজন ছাত্র ক্লাস করতে করতে হুজুরের সামনে দেখো যে, হুজুর কয় আঙ্গুল? এবার হুজুরের বুঝতে দেরি হয় না, এর আর ছোটটা লাগেনি, এর লাগিয়েছে বড়টা। এ যখন কি? এই জন্য আজকের মাহফিলে যদি জরুরত লাগে, ছোট লাগলে কয় আঙ্গুল তুলবেন? এ যখন কয় আঙ্গুল? ছোট লাগলে 1, বড় লাগলে, সেদিন এক মাহফিলে বললাম, ছোট লাগলে 1, বড় লাগলে 2, দিকে চাচা তুলিছে 3 আঙ্গুল। কয় আঙ্গুল তুলিছে? আমি বললাম, চাচা না কাছে আসেন তো। 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? বলছে হুজুর, বলে আপনি বুঝবেন না, হ্যাঁ না টানবার চাই। এ কথা কোন আছে না নাই? টানার লোক আছে, এত টানে বাঙালি, বাঙালি জাতি এত টান টানে, মনে হয় ওই নাটোরের ভাষাও ফেল। কথা কোন আছে না নাই? দুঃখ লাগে ভাই। গত বছর কুষ্টিয়া গেলাম, দৌলতপুর থানায় আমার মাহফিল। আমি গাড়ি নিয়ে মাহফিলে ঢুকলাম। মাহফিলে ঢোকার সময় দেখি রাস্তার 2 পাশে পুরো মাঠ জুড়ে জমিতে খালি তামাক পাতা। কিসের পাতা? জোরে কোন কিসের পাতা? পুরো মাঠ জুড়ে তামাক পাতা। কিন্তু খেয়াল করলাম তামাক পাতা লাগাইছে, কিন্তু মাহফিল শেষ করে যুবককে জিজ্ঞেস করলাম, ভাই আমার একটা বিষয় খুব জানার ইচ্ছা। বলে হুজুর কি বিষয় জানতে চান? আমি বললাম, ভাই আমি যখন মাহফিলে ঢুকতেছিলাম পুরো জমিতে খালি তামাক পাতা, কিন্তু খেয়াল করলাম তামাক পাতা লাগাইছে কিন্তু এর কোনো বেড়া নাই। আমরা ভুট্টা লাগালে বেড়া দেই, সরিষা লাগালে বেড়া দেই, ধান লাগালে বেড়া দেই, কিন্তু পুরো মাঠ জুড়ে তামাক পাতা, এর একটাও বেড়া নাই। এর কারণটা কি? বলছে হুজুর ওই কথা, ওই তামাক পাতা কুত্তাও মুখত দেয় না। কে মুখত দেয় না? কুত্তাও মুখত দেয় না। আমি তখন চিন্তা করলাম, যেই তামাক পাতা কুত্তা খায় না, গরু খায় না, ছাগল খায় না, ভেড়া খায় না, সেই তামাক পাতাই বাঙালি জাতি খায়। এ কথা কোন আছে না নাই? যেই বিড়ি আপনি খাচ্ছেন, যেই সিগারেট আপনি খাচ্ছেন, আপনি কখনো চিন্তা করে দেখেছেন এই বিড়ির ভিতরে জাহান্নামের 3টা উপাদান রয়েছে? এই সিগারেটের ভিতরে জাহান্নামের 3টা উপাদান রয়েছে। তার 1 নম্বর উপাদান হচ্ছে আগুন। 1 নম্বর কি? বিড়ি খাইতে গেলে আগুন লাগে কিনা? জাহান্নামের মধ্যে আগুন আছে না নাই? 2 নম্বর হচ্ছে ধোঁয়া। 2 নম্বর কি? বিড়ির মধ্যে ধোঁয়া আছে না নাই? 3 নম্বর হচ্ছে দুর্গন্ধ। 3 নম্বর কি? দুর্গন্ধ। বিড়ি কি সুগন্ধি? সুগন্ধি। পৃথিবীতে একটা মাত্র খাবার, যেই খাবার পায়খানার মধ্যে বসে খাওয়া যায়, তার নাম কি? এ জোরেকার নাম কি? আমার বগুড়াতে এমনও যুবক আছে, হুজুর পায়খানার মধ্যে বিড়ি না খেলে হাগাই হয় না। এ কথা কোনো আসে না হয়? সুতরাং যেই বিড়ি নবীজি নিষেধ করেছেন, সেই বিড়িকে আমরা আজকে নিষেধ নো বললাম। বিড়িকে নো বলতে পারবেন তো ইনশাল্লাহ? নিয়ত করেন, হুজুর আমি আর জীবনে বিড়ি সিগারেট মুখের মধ্যে লাগাবো না। একজন মানুষ যদি এরকম নিয়ত করতে পারেন, আল্লাহর কসম করে বলি এই মাহফিল আল্লাহ কবুল করে নেবেন। কথা কোন ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা, আর ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় ঢুকতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি আছে ভাই? অনুমতি আছে ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন এটি নাজিল করেছেন কে? জোরে বলেন কে? এই কোরআন থেকে যারা কথা বলে, নবীজির হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ব্যাপারে বলছেন, এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা গ্রন্থ দুনিয়াতে নাজিল করেছি বান্দা, এই পৃথিবীতে সব কিছুর মধ্যে ভেজাল থাকতে পারে। আজকে আলুর মধ্যে ভেজাল পাওয়া গেছে, আজকে সারের মধ্যে ভেজাল,
আজকে খাদ্যের ভিতরে ভেজাল পাওয়া যায়। আল্লাহ বলে, গোলাম বান্দারে, এমন একটা কিতাব নাজিল করলাম যে কোরআনুল কারীমের ভিতরে ভেজাল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যই ভেজাল মুক্ত কিতাব যারাই অনুসরণ করবে, যারাই মানবে, আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, এই কোরআনটা যারাই অনুসরণ করবে, যারা জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ পাক তাদেরকে কি পুরস্কার দেব? আমি আল্লাহ তাদেরকে কেমন সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেব। আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি ঈমান এনেছে, যারা নাকি আল্লাহর উপর ঈমান আনে এবং যারা সৎকর্ম করে, নেক আমল করে, নামাজের সময় নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা রাখে, এরপরে হজ ফরজ হলে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, প্রত্যেকটা ইবাদত সঠিকভাবে করে, আল্লাহ বলেন, বান্দারে, যারা ঈমান আনার পাশাপাশি আমল করে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী বলেছেন, এই কোরআন যারা মানবে তাদের জীবনে কোনো ভয় থাকবে না, তাদের জীবনে কোনো সংকীর্ণতা থাকবে না। আমার ভাইয়েরা, এই যে রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেল, আমার মুসলমান ভাইয়েরা, রমজান মাসে আমরা রোজা সবাই রাখছি তো? সবাই রেখেছিলেন কিনা? রমজান মাসে রোজা রেখেছি, রমজানের রোজা আমরা ফরজ। আমার ভাইয়েরা, এই রমজানের রোজা তাকওয়ার জন্য এসেছে। আল্লাহ পাক রোজার সঙ্গে তাকওয়ার সম্পর্ক স্থাপন করেছে। আল্লাহ সুন্দর করে বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 183, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, এত কষ্টের ইবাদত, সেই 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকতে হয়, এত কষ্টের ইবাদত আপনি আমাদের উপর চাপিয়ে দিলেন। এই প্রশ্ন আমরা আল্লাহকে করতে পারতাম। আল্লাহ বলে, বান্দারে, এই রোজা শুধু তোমাদের উপরই ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী বান্দাদের উপরে এই রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম। আল্লাহু আকবার। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ নাকি পূর্ব ফরজ ছিল? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক শেষের অংশে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, যারাই রোজা রাখবে, যারা রমজানের রোজা পালন করবে, তারাই আমি আল্লাহর মুত্তাকি হয়ে যাবে। যারাই রোজা রেখেছে তারাই মুত্তাকি হয়েছে। কিন্তু আমার সমাজে দেখা যায় অনেকে রোজা রাখছে, তারপরে মুত্তাকি হয়নি। এ কথা কন না কেন? রমজান মাসেও জুতা চুরি বন্ধ হয়নি। কথা কয় না বারে? জুতা চুরি বন্ধ হয়েছে? রমজান মাসেও সুদে টাকা লাগান কি বন্ধ হয়েছে? এ কথা কন না কেন? রমজান মাসে ঘুষ বন্ধ হয়েছে? তার মানে রোজা ঠিকই রাখছে, কিন্তু মুত্তাকি হতে পারে নাই। আমার ভাইয়েরা, শুধু রোজা রাখলেই হবে না, রোজা রাখার পাশাপাশি আপনার জবান, আপনার কান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার কে আপনাকে সংবরণ করতে হবে। প্রত্যেকটাকে আপনাকে নিজেকে হজম করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনাকে নীরব ভূমিকা পালন করে যদি আপনি রোজা রাখতে পারেন, তাহলে আপনি মুত্তাকি হবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, রোজা আপনারাও রেখেছেন, সাহাবীরাও রেখেছিল। সাহাবীদের জীবনী পড়ে দেখেন, ওমর ফারুকের জীবনী পড়েন, হযরত খাব্বাবের জীবনী পড়েন, তারা রোজা রেখে কেমন মুত্তাকি হয়েছিল। নবীজি আমার হাদিস বর্ণনা করেছেন, এই পৃথিবীতে 3 জন কালো খুব বিখ্যাত ছিল। সুবহানাল্লাহ কোন? কয় কালো? যেরকম কয় কালো? 3 কালো বিখ্যাত ছিল। তার 1 নম্বর নবীজি বলেছেন লোকমান হাকিম। যেরকম নাম কি? লোকমান হাকিম। যেই লোকমান হাকিমের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরা লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু নবীও ছিলেন না, তিনি রাসূলও ছিলেন না, কিন্তু লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। তার চেহারা ছিল সাদা না কালো? যেরকম সাদা না কালো? তিনি কালো মানুষ ছিলেন। আর 2 নম্বর কালো ছিলেন হযরতে বেলাল। যেরকম নাম কি?
যেই বেলাল ছিলেন মসজিদে নববীর মসজিদ, মসজিদে আজান দিত আর আমার নবীজি নামাজ পড়াতেন। বেলাল যখন আজান দিত স্পষ্ট করে আজান দিতে পারতেন না, আশহাদুর জায়গায় আশহাদু বলতো, উল্টা পাল্টা আজান দিত। চেহারা কালো কিন্তু অন্তরটা ছিল সাদা। সুবহানাল্লাহ কোন। যেই বেলালের সম্মান মর্যাদা আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে মেরাজে গেলেন, নবী আমার মেরাজে যাওয়ার পরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবী আমার মেরাজে গেলেন, আল্লাহ পাক রাসূলকে জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন। নবী আমার যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর নবী দেখতেছে হযরতে বেলাল জান্নাতের মধ্যে নবীজির আগে আগে হাঁটতেছে। সরে কোন সুবহানাল্লাহ। বেলাল নবীজির আগে আগে জান্নাতের মধ্যে হাঁটে। নবী আমার বেলালকে দেখার পরে নবীজি অবাক হয়ে গেলেন, নবী আশ্চর্য হয়ে গেলেন। নবীজি চিন্তা করলেন বেলাল কি এমন আমল করে। নবী আমার মেরাজ করে দুনিয়াতে আসার পরে বেলালের সঙ্গে দেখা হলো। বেলালকে ডাক দেয়া বলছে, ও বেলাল তুমি বলো তুমি দুনিয়াতে কি এমন আমল করো। ও বেলাল তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার মাকামকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ও বেলাল জান্নাতের মধ্যে তুমি আমার আগে আগে হাঁটো, বেলাল বলো কি আমল করো। বেলাল ডাক দেয়া বলছে, নবী আমি তো গরিব মানুষ, আমার চেহারা কালো, ও নবী আমার জীবনে তেমন কোনো আমল নাই। নবী ডাক দেয়া বলে, বেলাল না তোমার জীবনে ভালো কোনো আমল আছে, বেলাল বলো তুমি কি আমল করো। বেলাল ডাক দেয়া বলেন, নবী আমার তেমন কোনো আমল নাই, তবে নবী আমি একটা আমল নিয়মিত করার চেষ্টা করি। নবী বললেন, বেলাল কি আমল করো। বেলাল ডাক দেয়া বলছে, নবী আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ও নবী আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু বানায়া কয় রাকাত নামাজ পড়ি। এই আমল করার কারণে আল্লাহ তার মাকাম বাড়িয়ে দিয়েছে। আর আজকে আমরা কি করি, ওযু করি। এই শীতের মৌসুমে কনকনে শীত, এমনও মুসল্লি পাওয়া গেছে শীতের ভয়ে ঠান্ডার ভয়ে ওযু করার ভয়ে নামাজই পড়েনি। এ কথা কোন আছে না নাই। আর যুবকরা কি করে, রাত্রিবেলায় সাহাবীরা যখন ঘুমাইতেন ওযু করে ঘুমাইতেন। আর আমার দেশের যুবকরা কি করে ঘুমায়, ওযু করে ঘুমায়, সারা রাত চ্যাটিং করে। এ কথা কোন না কেন, সারা রাত চ্যাটিং করে। 12টা কি আর 1টা কি, সারা রাত ফেসবুকে ওই জরিনার সঙ্গে খালি মেসেজ গুলো লেখাল ঠেলা মারে, এই মেসেজ চলে যায় জরিনার কাছে। এ কথা কোন আছে না নাই। এমনও যুবক আমি দেখেছি আমার বগুড়াতে সেহরি পর্যন্ত তারা চ্যাটিং করে। সেহরি খাওয়ার পরে একবারে এমন ঘুম, আর কখন যে জ্বর হয়েছে আর টেরি পায়নি। এরকম যুবক আছে না নাই। সম্মানিত ভাইয়ের আমার, সেই বেলাল ছিল কালো মানুষ। এবার আসেন 3 নাম্বার যে মানুষ ছিল কালো, তার নাম ছিল সাদ আস-সুলামি। জোরে বলেন নাম কি। বয়স 40 পার হয়ে যায়, বিয়ের বয়স পার হয়ে যায়। মদিনাতে বহু মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু চেহারা কালো বলে কোনো মেয়ে তারে পছন্দ করে না। মনের দুঃখ বেদনা নিয়ে নবীজির কাছে গেলেন, গিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বুঝি দুনিয়াতে বিয়ে হবে না। বলে কেন। বলে আমার চেহারা কালো। চেহারা কালো বলে আমার বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মেয়ে আমারে চয়েস করে না, কোনো মেয়ে আমারে পছন্দ করে না। ও নবী আমি বুঝি এই দুনিয়াতে বিয়ে করতে পারবো না। নবী বললেন, ও সাদ তুমি টেনশন করো না, চিন্তা করো না, কষ্ট পেও না। ও সাদ আমি নবী যে ঘোষণা দিলাম এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবী যখন এই কথা জবান দিয়ে বের করছেন, কবুল করছেন কে। জোরে কোন কবুল করে কে। নবীজির বলতে দেরি হয় কিন্তু কবুল হতে। নবী যখন এই কথা বলছে সাদ তো খুশি হয়ে গেছে, কারণ নবীজির কথা ফেল হয় না। এবার সাদ ডাক দেয়, ও নবী আমার বিয়ে হবে সত্যি, তবে নবী গো আমার কার সঙ্গে বিয়ে হবে, সেই মেয়ের পরিচয়টা জানতে চাই। এবার নবী ডাক দেয়, বলে সাদ এই মদিনার ভিতরে একজন বিশিষ্ট সাহাবী আছে, যেই সাহাবীর নাম ইবনে ওহাব। এই ইবনে ওহাবের একজন সুন্দরী মেয়ে আছে, দেখতে সুন্দরী, রূপসী, দিনদার, পরহেজগার, ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। সাদ ডাক দেয়া বললেন, নবী গো সেই মেয়ের আমি কেমনে বিয়ে করব, কিভাবে বিয়ে করব। নবী বলতে, সাদ তুই টেনশন করিস না, আমি এই মুহূর্তে তোরে একটা বিবাহের পয়গাম লিখে তোরে আমি দিচ্ছি। এই চিঠিখানায় পয়গামখানা ইবনে ওহাবের বাড়িতে পৌঁছায়া দিবা, দেখবা তোমার বিয়ে হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ যখন নবীকে লক্ষ্য করে বললেন, নবী গো আমি কেমনে তার বিয়ে করব, কিভাবে বিয়ে করব। আমার নবীজি ডাক দা বললেন, সাদ রে টেনশন করিস না, চিন্তা করিস না, আমি বিবাহের একটা পয়গাম লিখে দিচ্ছি। নবী আমার সুন্দর করে বিয়ের পয়গাম লিখে দিলেন। এই পয়গামখানা, চিঠিখানা ভাঁজ করে হযরতে সাদের হাতের মধ্যে উঠায় দেওয়া হলো। হযরতে সাদ সালমি তিনি এবার চিঠিখানা নিয়ে আনন্দ চিত্তে দৌড়ায়া দৌড়ায়া হযরত ইবনে ওহাবের বাড়ির দরজায় গেলেন। ইবনে ওহাবের বাড়ির দরজায় গিয়ে
হযরতে সাদ তিনি প্রথমেই বাড়ির ভিতরে ঢুকলেন না, তিনি বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনি বাহির থেকে তিনি সালাম দিলেন, অনুমতি চাইলেন, তারপরে ঢুকলেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এখান থেকে বোঝা যায় একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে ঢোকার আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে ঢুকতে হবে। সালাম ব্যতীত, অনুমতি ব্যতীত কোনো মানুষের বাড়িতে যাওয়া যাবে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, এবার বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ তিনি এবার বাহির থেকে সালাম দিলেন, অনুমতি চাইলেন, ভিতর থেকে সালামের জবাব দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে তার ঘরের মধ্যে ঢোকায় নেওয়া হলো। হযরতে সাদ সালমী তিনি এবার ইবনে ওয়াহাবের ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করবার পরে তার হাতের মধ্যে যে চিঠিখানা ছিল, এই চিঠিখানা ইবনে ওয়াহাবের হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন, ইবনে ওয়াহাব এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন। সূরা গন সুবহানাল্লাহ। এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করে ফেলেন। এই কথা যখন সাদ বলতেছিল, ইবনে ওয়াহাব চিঠিখানা হাতের মধ্যে নিলেন। চিঠিখানা হাতের মধ্যে নেবার পরে তিনি পুরো চিঠিখানা খুললেন। চিঠি খুলবার পরে এবার ইবনে ওয়াহাব তিনি দেখতে পেলেন চিঠিখানা বিশ্বনবীর পক্ষ থেকে এসেছে। এবার তিনি চিঠিকে চুম্বন করলেন, তাজিম করে পুরো চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়বার পরে এবার ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। সাদ কালো কালো আছে না নাই? কালো, এত কালো, এই জন্য একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরত ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। আমার ভাইয়েরা, কিন্তু যেহেতু প্রস্তাব নবীজি পাঠাইছে, এই জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করার সুযোগ তিনি পেলেন না। এবার হযরত ইবনে ওয়াহাব বললেন, সাদরে, যেহেতু এই প্রস্তাব বিশ্বনবী পাঠিয়ে দিয়েছে, এই জন্য আমি এই মুহূর্তে সাক্ষ্য দিলাম, আমার মেয়ের সঙ্গে আমি তোমারে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। তবে সাদ, সমস্যা এক জায়গায় আছে। বলে, কি সমস্যা? ও সাদ, সমস্যা হলো আমি তো মেয়ের বাবা, আমি রাজি থাকলে হবে না। যে মেয়েটা তোমার বিয়ে করবে সেই মেয়ের রাজি থাকার দরকার আছে। তুমি আমার সময় দাও, আমার মেয়েটা ঘরের মধ্যে আছে, মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবো, এরপরে ফাইনাল সিদ্ধান্ত জানায় দেব। এবার সাদ বললেন, ঠিক আছে, আপনি আপনার মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের বর্ণনা, তাফসীরের বর্ণনা, এবার হযরত ইবনে ওয়াহাব তিনি এবার কি করলেন? এবার মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন। মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করবার পরে মেয়েটারে লক্ষ্য করে ডাকতে বলছে, মেয়েরে, আল্লাহ নবী একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়া। তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো নাকি? তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করবা নাকি? এই প্রস্তাব যখন বাবা মেয়েটারে দিল, মেয়েটাই প্রস্তাব পাওয়ার পরে মেয়েটা প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে, কিন্তু কোনো কথা বলে না। এবার ইবনে ওয়াহাব ডাকতে বলে, মেয়েরে, তুমি কেন হাউমাউ করে কান্না করছো? তোমার কি হলো? ছেলে কালো বলে তুমি রাজি হতে পারছো না নাকি? তুমি কেন কান্না করছো বলো? এবার মেয়ে ডাকতে বলছে, আব্বা, ছেলে কালো বলে কান্না করছে না, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার ব্যথার কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না বাবা। যেই নবীজিকে সৃষ্টি না করলেন এই পৃথিবী অপূর্ণ থেকে যেত। যেই নবীজির সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই নবীজি নিজে আমার প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। ও বাবা, আমি আপনারে জানায় দিলাম, এই জাগতিক দুনিয়াতে যদি আমি কোন পুরুষকে বিয়ে করি, সেই পুরুষ হবে নবীজির পছন্দ করা সাহাবী হযরতে সাদ সালেমী। আল্লাহু আকবার। মেয়েটা রাজি হয়ে গেলেন, মেয়ে রাজি। এবার ইবনে ওয়াহাব আনন্দ চিত্তে খুশি হয়ে গেলেন। মেয়ের ঘর থেকে বের হয়ে এসে সাদকে ডেকে বলতে, সাদ রে, ও সাদ, তোর তো কপাল খুলে গেছে। আল্লাহু আকবার কোন। আমার মেয়ে তো রাজি হয়েছে, আমিও রাজি, তাড়াতাড়ি যা বিয়ের ব্যবস্থা করে ফেল। এবার সাদ সালমি এবার আনন্দ চিত্তে দৌড়ায়া দৌড়ায়া নবীজির কাছে আসলেন। আমার নবীজির কাছে আসার পরে আমার নবীকে লক্ষ্য করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, ও নবী, এই বিয়েতে তো সবাই রাজি, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। ও নবী, জানতে চাই আপনার খবর কি? নবী বলে, আমিও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সবাই যখন রাজি, সাদ ডাকতে বলছে, নবী গো, সবাই যখন রাজি, এখন লাগবে কাজী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ, বিয়ে করবো তুমি আর ব্যবস্থা করবো আমি?
আল্লাহ আকবার কোন? ও সাদ, বিয়ে করবা তুমি আর ব্যবস্থা আমি করব, তোমার টাকা আছে? সাদ ডাক দেয়া বলছে, নবী গো, আমি তো গরিব মানুষ। ও নবী, আমি টাকা কই পাবো? এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তবে নবী গো, আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই, কিছু টাকা ধার চাই। আপনি আমার কিছু টাকা কর্জে হাসানা দেন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুইজন সাহাবীকে ডাক দিলেন, হযরত ওসমানকে ডাক দিলেন। ওসমান নবীজির কে ছিলেন? এ কথা কোন কে ছিলেন? শুধু জামাই না, ডবল জামাই। সুবহানাল্লাহ কবেন না? নবীজির ডবল জামাই ছিল ওসমান। যেই নবীজি প্রথম মেয়েকে ওসমানের সঙ্গে বিয়ে দেয়, রোকাইয়া মারা গেল, নবীজি আমার উম্মে কুলসুমকে আবার বিয়ে দিলেন ওসমানের সঙ্গে। উম্মে কুলসুম মারা গেল, নবীজি বলেছিলেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ কোন? তাহলে জামাই ছিল কেমন? আর আমাদের সমাজে জামাই বিয়ের আগে কই হুজুর, ওই আগে অ্যাপাসি দেওয়া লাগবে। এ কথা কোন আছে না নাই? দেখবেন যার 4টা 5টা বেটা, এমনও বাবা আছে আমার বগুড়াতে, ব্যাককল মার্কা বাবা, এত ব্যাককল মার্কা বাবা, 4টা বেটা ওই খালি মশাল নিয়ে থাকে, 4 বেটা খালি ডিমান্ড নেমো। আছে না নাই? ওই 4 দুগুণ 8 লাখ, খালি বুকের বোতাম খুলে দিয়ে ঘরে, আবার মাঝে মাঝে কই আমার 4 বেটা। এ আছে না নাই? এরকম বাবা মনে হয় নাটোরে নাই, সব বগুড়াতে আছে। এ কথা কোন না কে? আমি বলি, যেই সকল বাবারা ডিমান্ড নেওয়ার আশায় ছেলেদেরকে মানুষ করে, এরা আসলে বেটা পালেনি। আমার বগুড়াতে দুপসেসি একটা থানা আছে, আপনারা কি নাম শুনেছেন? কথা কয় না বারে, এ নাম শুনেছেন? দুপসেসিয়া থানার নাম শুনেননি? ওই দুপসেসি একটা হাট আছে, ধাপের হাট। এখন কি হাট? ওই ধাপের হাটে কুরবানির সময় আরা গরু উঠে। কি গরু উঠে? আরা গরু ছিলেন আপনারা? আরা গরু হলো যেটা বেটা ছোল ওটা আরা, আর যেটা বেটি ছোল ওটা বোক না। এ কথা কন না কে? তো কুরবানির সময় আমাদের দুপসেসিয়া ধাপের হাটে আরা গরু ওঠে। তো আমরা দেখেছি সপ্তাহে গেলেই খালি আরা গরুর দাম বাড়ে। জোরে কোন কি বাড়ে? আমি বলি, যেই সকল বাবারা বেটাদেরকে খালি ডিমান্ডের আশায় খালি প্রসেসিং চালায়, এরা আসলে বেটা পালেনি, এরা পালিছে দুপসেসিয়া ধাপের হাটের আরা। এক কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বেটা হলেই তোমার মশাল, মেয়ে হলেই গেজাল। মেয়ে হলে কি হয়? মেয়ে হলে মিষ্টিও নাই, সাউন্ডও নাই। যদি ছেলে হয় কি হচ্ছে? ছেলে। আর মেয়ে হলে কি হচ্ছে? ভাই তুই মেয়ে হচ্ছে, হুজুর কি হচ্ছে? মেয়ে। আর সাউন্ডও নাই, মিষ্টিও নাই। এরকম আছে না নাই? অথচ মেয়ে দেয় কে? মেয়ে দেয় কে? দেখবেন কিছু দম্পতি আছে খালি বছরের পর মেয়ে হয়, 4টা 5টা 6টা মতো মেয়ে। আমার ভাইয়েরা, মেয়ে হলে বেজার হওয়া যাবে না। নবীজি বলেছেন মেয়ে হলে তোমরা আনন্দ করো। যার ঘরে 4টা মেয়ে আছে তার 4টা জান্নাত আছে। যার ঘরে 3টা মেয়ে আছে তার 3টা জান্নাত আছে। যার ঘরে 2টা মেয়ে আছে তার 2টা জান্নাত আছে। মেয়ে হলে আনন্দ করো, খুশি হও। নবীজি বলেছেন আমি রাসূল 3টা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসি। তার 1 নম্বর হচ্ছে, নবীজি বলতেন আমি আতর খুশবু ভালোবাসি। আতর। সুবহানাল্লাহ কোন? নবীজি আমার আতর ব্যবহার করতেন। শামাইলে তিরমিজির বর্ণনা, নবী আমার যখন মাথার চুল রাখতেন, নবী আমার সুন্নতি বাবরি রাখতেন। নবীজির চুল কানের লতি পর্যন্ত রাখতেন। আবার কখনো কখনো নবীজির চুল এত বড় হতো এই ঘাড় পর্যন্ত আসতো। শামাইলে তিরমিজির বর্ণনা, নবী আমার মাথার মাঝখানে সিটি করতেন। আতর 2 হাতের চওলের মধ্যে আতর নিয়ে নবী আমার সিটির মাঝখানে আতর দিতেন। সুবহানাল্লাহ কোন? সাহাবীরা বর্ণনা করেন আমরা যখন নবীদের সঙ্গে মুসাফা করতাম, এই আতরগুলো আমাদের ঘর পর্যন্ত আসতো। নবী আমার আতর ভালোবাসেন। 2 নম্বর, নবী ভালোবাসতেন মেয়েদেরকে। মেয়েদেরকে মহব্বত করতেন। নবী আমার মেয়েদেরকে কখনো গালি দিতেন? বলেন আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার খেয়াল করবেন, আলোচনা লম্বা হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা। এবার সাদ সালমি ডাকদা বলছেন নবী গো, আমি তার বিয়ে করব, আমি বিয়ে করব, আমারে কিছু টাকা ধার দেন। আমার নবীজি বললেন ঠিক আছে। এই মুহূর্তে আল্লাহ রাসূল 2 জন সাহাবীকে ডাক দিলেন। হযরত ওসমান তিনি তার জামাইকে ডাক দিলেন। ওসমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন। এবার 2 নম্বর সাহাবী হযরতে নোমানকে ডাক দিলেন। নোমানের কাছ থেকে আরো 200 দিরহাম নিলেন। এই 200 400 দিরহাম নেবার পরে আমার নবীজি, আমার ভাইয়েরা, আমার নবীজি আবার সাতের কাছে ডাক দিলেন। সাত এবার নবীজির কাছে গেলেন। আমার নবীজি বললেন সাত রে, এই যে 400 দিরহাম তোমার হাতের মধ্যে উঠায় দিলাম, এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, বিয়ের বাজার করে নিয়ে আসো, আগামীকালকে তোমার বিয়ে পড়াইয়া দেব। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালমিন এবার তিনি কি করলেন? হাতের মধ্যে 400 দিরহাম নিয়ে এবার হযরতে সাদ সালমি
আনন্দ চিত্তে চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে ঢুকে গেলেন, বিয়ের মার্কেট করা শুরু করে দিবে, বিয়ের মার্কেট স্টার্ট করে দিবে। বিয়ের মার্কেট যখন শুরু করে দিবে, এমন সময় কে জানো সাদের কানে কানে বলে গেল, ও সাদের, বিয়ের বাজার তো ভালোই করতে এসেছো, তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের দামামা বেজে গিয়েছে, এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে। ও সাদ, তুমি কি করবে বলো? বিশ্বনবীর সাহাবী এই খবর যখন তার কানে পৌঁছে গেল, এবার সাদ সালমে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, থরথর করে কাঁপতেছিলেন। তিনি সামনের দিকেও যেতে পারছিলেন না, পিছন দিকে আসতে পারছিলেন না। হযরত সাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কি করব? বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব? বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব? এবার হযরত সাদ তার ঈমানকে প্রশ্ন করা শুরু করলো, ও ঈমান তুই বলে দে, আমি বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব? এই প্রশ্ন যখন ঈমানকে করেছে, সাদের ঈমান বলছে, সাদের, ও সাদ, তুই যদি দুনিয়াতে বেঁচে থাকিস বহু বিয়ে করতে পারবি, কিন্তু সাদের, তুই যদি যুদ্ধের ময়দানে না যাস, হয়তো এই ডাক তুই কোনোদিন আর পাবি না। এই ফ্যানটা ঘুরে দেন, এই ঘুরে দেন। আমার মুসলমান ভাইরা, এবার বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালমী তিনি কি করলেন? তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। আমার ভাইরা, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করার পরে হাতের মধ্যে 400 দিরহাম ছিল, এই 400 দিরহাম দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন। বিয়ের বাজার করলেন না, ঘোড়া কিনলেন। একটা নাঙ্গা তলোয়ার কিনে ওই ঘোড়ার উপরে সওয়ার করে নাঙ্গা তলোয়ার টেনে যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে ঢোকার পরে এবার হযরত সাদ তিনি এবার কাফেরদের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছে, তিনি লড়াই করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে হযরত সাদ কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হবার এক মুহূর্তে হযরত সাদকে একজন বেঈমান পিছন থেকে এসে তার ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারলেন। সাদের ডান হাতের মধ্যে তলোয়ার লেগে গেল। তলোয়ার লাগার সঙ্গে সঙ্গে সাদের ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ডান হাতটা পড়ে গেল জমিনের ভিতরে। এবার সাদের বাম হাতের মধ্যে কোপ মারা হলো, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। মুহূর্তের ভিতরে হযরত সাদ তিনি ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেছে, হযরত সাদ তিনি জমিনে পড়ার পরে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত সাদ তিনি শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিয়ে করতে পারলেন না। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজির কাছে কয়েকজন সাহাবীরা গেলেন, আমার রাসূলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধের ময়দানে হযরত সাদ তো শহীদ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কোন সাদ শহীদ হয়ে গেছে? এবার সাহাবীরা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, যে সাদের আজকে বিয়ের দিন ছিল, ওই যে কালো সাদ ছিল, যে যার চেহারা কালো হওয়ার কারণে মদিনার কোনো মেয়ে পছন্দ করতো না, ওই সাদ তো যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওই সাদ যুদ্ধে শহীদ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, এই আকাশের সবাই জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা, আকাশের ভাই, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দোয়া করে দেবো? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আলোচনা কি চলবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা, ঈমানটা কাকে বলে? ঈমান বুঝাচ্ছি। দেখেন, এই রমজানে যে তাকওয়া শিখেছিল, সাহাবীদের তাকওয়া কেমন ছিল, তাদের ভয় কেমন ছিল, আর আমাদের ভয় কেমন। আজকে আমাদের ভয় কেমন জানেন? আমরা সকালবেলা মুসলমান, বিকালবেলা বেঈমান। এ আছে না নাই? এমনও মুসলমান আছে 500 টাকার নোটের কাছে ঈমান বিক্রি করে। এ আছে না নাই? বাতিল নেতার বিরুদ্ধে স্লোগান দেয়। এই যে সামনে নির্বাচন, এমন লোক দেখবেন 1 কাপ চা খাওয়ার লোভে, 1 প্যাকেট বিস্কুট খাওয়ার লোভে দেখবেন এমন স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়লে এক ওয়াক্ত, গান্দা খাই 4 ওয়াক্ত। আছে না নাই? আছে না নাই? এমন নেতা আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। হয়তো নাটোরে ভালো, আমার বগুড়ার কথা করছি, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু নেতা সাহেব যখন দেখবে সামনে নির্বাচন, ওই নেতা সাহেব নামাজ ছাড়ে না। কি ছাড়ে না? মাথার মধ্যে একটা টুপি লাগায়। জোরে কোন কি লাগায়? মাথার মধ্যে একটা টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, যেখানে যায় খালি নামাজের ওয়াজ। এমন নেতা আমি দেখছি 1 আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়েছে। এ জোরে কোন কয়বার?
যেখানে যাই সেখানে খালি নামাজের ওয়াজ, আসরের ওয়াক্ত হয়ে গেছে। এবার কিছু লোকজন রাস্তার পাশে বসে আছে, বলতেছে বাবা আপনারা কি আসরের নামাজ পড়ছেন? বলে না। বলে আগে নামাজ। আগে কি? আগে নামাজ। নেতা সাহেব দেখেন কি নামাজের ওয়াজ। ওখানে গিয়ে জামাতের সাথে নেতা সাহেব নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে ভোট চাইছে। ভোট চাওয়ার পরে সামনে কিছু দূর এগিয়ে গেছে, গিয়ে দেখে কিছু লোকজন বসে আছে, বলতেছে বাবা আপনারা কি আসরের নামাজ পড়ছেন? বলে না। বলে আগে নামাজ। ওখানেও নেতা সাহেব আসরের নামাজ পড়ছে। এরকম নেতা আছে না নাই? দেখবেন এই নেতারা নির্বাচনের আগে কত ওয়াদা দেয়, কত ওয়াদা। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, জয়যুক্ত করেন, আপনাদের এইটা দিব, আপনাদের সেইটা দিব, আপনাদের সব রড দিয়ে করে দিব। কি দিয়ে? রড। কিন্তু নির্বাচিত হওয়ার পরে এই সকল নেতারা জনগণকে রডের বদলে খালি বাঁশ দেয়। এ কথা কোন আছে না নাই? এদের সিদ্ধান্ত নিতে হবে। আগামীতে এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন? যেই নেতা ইসলাম জমিনে চায়। আমার ভাইয়েরা, এই যে সম্প্রতি যেই তীব্র গরম, আজকে গরমের কারণে এত রোদ বাংলাদেশে আমি দেখেছি 39°C তাপমাত্রা, এত রোদ। সেই ঢাকা দক্ষিণ মহানগরীতে বাংলাদেশ একটা সংগঠন আছে, মাজলুম সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী। এই বাংলাদেশ জামাত ইসলামী সংগঠন থেকে আমার ভাইয়েরা সেখানে ঢাকা মহানগরীতে ঢাকার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর শ্রমিকদেরকে পানির বোতল দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার কোন। তারা তাদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে পানি খাওয়াচ্ছেন, তারা পানি খাচ্ছে। আল্লাহু আকবার কোন। এই জন্য আসুন সামনেতে এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু এমন নেতা আমরা নির্বাচন করি যেই নেতারা নামাজ পড়ে না, যেই নেতারা ইসলামকে জমিনে বিদায় করার চেষ্টা করে, যেই নেতারা সিনেমা হল উদ্বোধন করে, যেই নেতারা আল্লাহর ওলিদেরকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে বিনা চিকিৎসায় হত্যা করে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আজকের মাহফিল থেকে বলি, আগামী দিনে নেতা নির্বাচন করতে গেলে কোরআনের পক্ষে আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, আগামীতে তোমরা নির্বাচন করবে, নেতা নির্বাচন করবে যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহুল খালকুল আম, সৃষ্টিদের আইন চলবে তার, এর পক্ষে স্লোগান দেয়, এইরকম নেতা নির্বাচন করতে ব্যর্থ হলে তোমরা এই জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়ের আমার, পায়ে হাত দিয়ে বলি, আপনি একবার মরবেন, দুনিয়াতে এসেছেন একবার, মরবেন একবার, আপনি চিরকাল থাকতে পারবেন না। এই জন্য বীর চট্টলার ময়দানে প্রাণের পাখি বলেছিলেন, 500 বছর ভিজা বিড়ালের মতো বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যু যেহেতু হবে, শহীদি তামান্না ভিতরে আনার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনারা মনে করতেছেন হুজুর এত জেল জুলুম জরিমানা হচ্ছে, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখছে না? সেদিন এক মাহফিল এক চাচা করছে, হুজুর আল্লাহ বুড়ো হয়ে গেছে। নাউজুবিল্লাহ কবেন না, আল্লাহ কি হয়ে গেছে? আমি বললাম চাচা আপনি এটা কি করলেন, কাছে আসেন তো, এটা কি করলেন আপনি? বলছে হুজুর এত নির্যাতন হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, আল্লাহ কি এগুলো দেখে না? আমি বললাম চাচা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এ কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ নমরুদকে ছাড় দেয়নি, ফেরাউনকে ছেড়ে দেয়নি। আমার ভাইয়েরা, আজকেও 90 ফেরাউনরা বাঁচতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যেই নমরুদ নিজেকে খোদাই দাবি করেছিল, আল্লাহকে হত্যা করার জন্য আসমানে উঠে তীর মারছিল আল্লাহকে। আমার ভাইয়েরা, এই তীর যখন উপরে উঠে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দেন, জিবরাইল এই তীরটা তুমি আটকাও। আল্লাহু আকবার কোন। তীরটা আটকাও। জিবরাইল তীর আটকালেন। তীর আটকানোর পরে এই তীরের আগায় মাছের রক্ত ভরাইয়া এই তীরটা জমিনে ফেলে দিলেন। জমিনে যখন রক্তমাখা তীর পড়েছে, নমরুদ তখন বলছে আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ? আল্লাহ কি শেষ? আমার ভাইয়েরা, সেই নমরুদকে আল্লাহ ল্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে খতম করেছে। সে আল্লাহ আছে না নাই? যেই ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে, যেই ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছে, যেই ফেরাউন মুসলমানকে নির্যাতন করেছে, যেই মুসলমানকে হামলা মামলা করেছে, সেই ফেরাউনকে নীল নদের লোহিত সাগরের পানি দিয়া চুবায় চুবায় খতম করেছেন কে? মুসা আলাইহিস সালাম। তিনি বনি ইসরাইলের নবী। মুসাকে ডাক দাও, আল্লাহ বলে মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ফেরাউন তাগুত হয়ে গেছে। ফেরাউন কি হয়ে গেছে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে, জিহুবা তোতলা। জিহুবা কি? তোতলা মানুষের রাগ কম না বেশি? এই মুসা আলাইহিস সালাম রাগ এত বেশি ছিল, তাফসীরের মধ্যে এসেছে তিনি যখন রাগ করতেন তার মাথার চুল ভেদ করে, পাগড়ি ভেদ করে দাঁড়া যেত। আল্লাহু আকবার কোন। এই মুসা আলাইহিস সালাম কিন্তু কম চালাক ছিল না।
মাঝে মাঝে আল্লাহকে প্রশ্ন করতেন। একদিন আল্লাহকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হতাম আর আপনি আল্লাহ যদি মুসা হতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ আকবার কর। আল্লাহ ডাক দেওয়াল, মুসা রে, তুই যতই বড় নবী হোস না কে, তুই কখনো আল্লাহ হতে পারবি না। মুসা ডাক দেবেন, আল্লাহ, আপনি যতই বড় আল্লাহ হন না কে, আপনি মুসা হতেও পারবেন না। সেই ছিল মুসা। আবার আল্লাহকে একদিন প্রশ্ন করছে, আল্লাহ, আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহ একবার কর। আল্লাহ ডাক দেবেন, মুসা, কি এমন 3টা কাজ তুই পারিস, আমি পারি না? মুসা ডাক দে বলছে, আল্লাহ, 1 নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন হয়। 2 নম্বর, আল্লাহ, আমি মুসা ঘুমাইতে পারি, আপনি আল্লাহ ঘুমাইতে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাগুম, আল্লাহর ঘুমো নাই, তন্দ্রাও না, আমি ঘুমাই না, কিন্তু আপনি আল্লাহ, আমি ঘুমাই কিন্তু আপনি আল্লাহ ঘুমান না। আর 3 নম্বর, আমি মুসা কোনো একদিন মারা যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আল্লাহ আপনি কখনো মারা যাবে। সেই মুসাকে আল্লাহ বলতে, যাও কালেমার দাওয়াত দাও। মুসা করছে, আল্লাহ জিহ্বা তোত লাগে, জিহ্বা ঠিক করেন। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, এবার মুসা যখন ডাক দা বলছে, আল্লাহ আমার জিহ্বা ঠিক করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, মুসা রে, আমি তোর কণ্ঠকে সুন্দর বানায় দিলাম, শুধু তাই নয়, তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবুয়ত দান করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরতে মুসা নবী তিনি এবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ফেরাউন তিনি সিংহাসনে তিনি বসে আছেন। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার ফেরাউনকে লক্ষ্য করে বলছে, ফেরাউন, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহকে রব বলে স্বীকার করো, আমাকে নবী বলে স্বীকার করো। এই স্বীকারোক্তি যদি তুমি দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও শান্তিতে রাখবে, মৃত্যুর পরে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা যখন ফেরাউনকে যখন এই কালেমার দাওয়াত দিচ্ছিল, ফেরাউন কালেমার দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তখন ডাকদা বলছে, মুসা রে, তুই তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোর খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসা, আমি তো তোর খোদা, আমাকে রব বলে স্বীকার করে নে, আমাকে খোদা বলে স্বীকার করে নে। মুসা ডাক দা বললেন, ফেরাউন রে, তুমি কখনো খোদা হতে পারবা না, তুমি কখনো রব হতে পারো না। রব তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি রব। আমার মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে খোদা হিসেবে মানল না। এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি এই মুসাকে হত্যা করে ফেলবো, মুসাকে দুনিয়া থেকে খতম করে দেব, মুসাকে দুনিয়া থেকে বিদায় করে নিব। যদি মুসাকে হত্যা করতে না পারে, আমি ফেরাউনের ক্ষমতার চেয়ার টিকবে না। আজকে আমার দেশে, গোটা পৃথিবীতে এমন মানুষ আছে যারা মুসার উত্তরসূরিকে হত্যা করে ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে চায়। ঠিক না বলে? আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, তাদের ইতিহাসগুলো একটু মিলান আপনার সঙ্গে, তাদের ইতিহাসগুলো বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে একটু মিলায় নেন। এবার হযরতে মুসা আলাইহিস সালাম কে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। ফেরাউন এবার কি করেছে, তিনি এবার সৈন্য তৈরি করলেন, মুসাকে হত্যা করবেন। সৈন্য তৈরি করবার পরে এবার মুসা নবীকে হত্যা করার জন্য এবার তিনি ধাওয়া করা শুরু করেছে, আক্রমণ করা শুরু করবে। এবার মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি দৌড় মারলেন, পিছন থেকে ফেরাউন বাহিনী তাদেরকে ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে তার এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, এমন একটা জায়গায় ব্রেক হয়ে গেলেন। তাদের সামনে হলো দরিয়া। জোরে কোন কি? সামনে হলো দরিয়া, লোহিত সাগর, সমুদ্র। মুসা আলাইহিস সালাম সামনের দিকে যেতে পারছিলেন না। আমার মুসলমান ভাইরা, কিন্তু ফেরাউন 3 দিক দিয়ে আক্রমণ করেছে। ডান দিক দিয়ে আক্রমণ করেছে, বাম দিক দিয়ে ধাওয়া করেছে, পিছন দিক দিয়ে ধাওয়া করেছে। এবার মুসা নবীর উম্মত যারা ছিল তারা ডাকদা বলছেন, খোদা ফেরাও, ও মুসা, আজকে তো আমরা ধরা পড়েই গেলাম, আজকে আমরা কোথায় পালাবো? ডান দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, বাম দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, পিছন দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর। আজকে আমরা কোন দিকে যাব, কোথায় পালাবো? আজকে তো আমরা ধরা পড়েই গেলাম। এই কথা যখন উম্মতেরা বলতেছিল, আল্লাহর পয়গম্বর মুসা ডাকতে বলছে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের সাথে আছে কে? এজরকম কে? আমাদের সাথে আল্লাহ আছে, টেনশন করো না। আল্লাহ সাহায্য করবেন আসমান থেকে।
আবার মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করেছে, আল্লাহ তাআলা আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আজকে আমরা মুসিবতের মধ্যে পড়েছি। ফেরাউন বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে তিন দিক দিয়া, ডান দিক থেকে আক্রমণ করেছে, বাম দিক থেকে আক্রমণ করেছে, পিছন দিক দিয়ে আক্রমণ করেছে। আল্লাহ আজকে আমরা কোথায় পালাবো? আপনি আসমান থেকে আমাদের জন্য সাহায্য নাজিল করেন। হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়া যখন আল্লাহর কাছে করতেছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দা বললেন, মুসা রে তোর হাতের মধ্যে এটা কি? মুসা ডাক দা বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে হচ্ছে আসা। হাতের মধ্যে কি? আসা মানে কি? লাঠি। মুসা বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দা বললেন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ বলছে, মুসা তোর হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুই কি করিস? সুবহানাল্লাহ কোন? মুসা তখন ডাক দা বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মুসা দুইটা কাজ করি। এ জোরে কোন কয়টা কাজ? দুইটা কাজ করি। আল্লাহ জানতে চাইলেন, মুসা কি দুইটা কাজ করিস? মুসা ডাকদা বলছে, আল্লাহ এক নম্বর এই লাঠি দিয়ে আমি মুসা বকরির পাতা পারি। জোরে কোন কিসের পাতা? তার মানে বোঝা গেল মুসার ঘরে বকরি ছিল। সুবহানাল্লাহ কোন? মুসা ছিলেন বকরি রাখাল। এই পৃথিবীতে অসংখ্য নবীরা বকরি ছড়াতেন, এই জন্য যদি সম্ভব হয় বাড়িতে বকরি পালবেন। সুবহানাল্লাহ কোন? বকরি পালবেন, দেখবেন বকরি কিন্তু